হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। একজন মহিলা কয়েদির পেটে জেলখানাতে জন্ম নিয়েছিল অনেস্ট পুলিশ অফিসারের সন্তান। আইনি ঝামেলার কারণে জেল কর্তৃপক্ষ বাচ্চাটিকে তার মার কাছ থেকে আলাদা করে জেলের বাহিরে একটি অনাথ আশ্রয়ে পাঠিয়ে দেয়। শত্রুপক্ষ চালাকি করে ছেলেটির দুটি চোখ অন্ধ করে দেয়। সে জানতো না কে তার শত্রু ও কে তার বাবা মা। 20 বছর পর অন্ধ ছেলেটি তার মাকে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আসে দেশের সবচাইতে বড় মাফিয়া গ্যাংয়ের সঙ্গে লড়াই করতে। মা ছিল ব্রেন ক্যান্সারের রোগী। কি ঘটেছিল তাদের সাথে? মা ও ছেলে কি পেরে উঠেছিল এই ভয়ঙ্কর মাফিয়াদের সঙ্গে লড়াই করে? তাই দেখবো আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে পুলিশ অফিসার শিও এর শোক মাতম অনুষ্ঠান চলছে। সহপাঠী ও অন্যান্য আত্মীয় স্বজনেরা এসেছে মাতম অনুষ্ঠানে। মৃত শিও এর ওয়াইফ প্রেগনেন্ট ছিল। ওই অনুষ্ঠানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য খুনি সিওলার এসে হুমকি দেয়। সে বলে কোনো আইনি ঝামেলা করলে তার অনাগত বাচ্চাটিকেও মেরে ফেলবে, যেভাবে হত্যা করেছে পুলিশ অফিসার শিওকে। এই কথা সবার সামনে স্বীকার করার পরও কেউ ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। তখনই পুলিশ অফিসার শিওর স্ত্রী ওসিয়া এক ফ্লাই কিক করে শিওলারকে হত্যা করে ফেলে। ওসিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় আদালত এবং জেলে পাঠিয়ে দেয়। কিছুদিন পর জেলখানাতে পানির অভাব দেখা দেয়। ওই জেলের অপর প্রান্তরে একজন মহিলা কয়েদি ছিল যার নাম নাহা। সেও খুনের অপরাধে জেল খাটছিল। পুলিশের নির্যাতনে তার মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গিয়েছে। সবসময় কুঁজোভাবে বসে থাকতো। নাহা টয়লেট টিস্যুর ব্যবসা করত জেলখানাতে। ওসিয়ার টয়লেট টিস্যুর প্রয়োজন ছিল, তাই নাহার কাছে আসে টিস্যুর জন্য। ওই সময় নাহা আরেক কয়েদির সাথে টাকার জন্য বাকবিদণ্ড করতেছিল। ওই কয়েদি বলে এই টিস্যুটা তার নিজের জন্য না, সে প্রেগনেন্ট ওসিয়ার জন্য টয়লেট টিস্যুটা নিতে চাচ্ছে। নাহা বলে পূর্বের টাকা দাও এবং টিস্যু নিয়ে যাও। ওসিয়া আসে নাহার কাছে। নাহা তার লোকজনকে বলে ওসিয়াকে আঁকাও। ওসিয়ার সাথে লড়াই বেঁধে যায় নাহার লোকজনের। ওসিয়া কাউকে আঘাত করছিল না, শুধু নিজেকে সুরক্ষা করছিল এবং প্রতিপক্ষের সবাইকে বাঁচাচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে নাহার মেরুদণ্ডের বাঁকা হাড়টি ওসিয়া ঠিক করে দেয়। ওসিয়া ছিল অর্থোপেডিক্স কুম্ফু মাস্টার। কিছুক্ষণ পর ওসিয়ার ডেলিভারির লক্ষণ দেখা দিলেই নাহা ও অন্যান্য কয়েদিরা তার সন্তানকে বাঁচাতে চায়। পুলিশ এসে বাধা দেয়, বাচ্চা ডেলিভারি করানো যাবে না, কারণ ওসিয়া ছিল একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তখন নাহা ও তার বাহিনী সবাই মিলে ওসিয়ার বাচ্চাটিকে ডেলিভারি করানোর জন্য একসঙ্গে হয়ে যায় এবং বাচ্চাটিকে ডেলিভারি করিয়ে ফেলে। ছেলে হয়েছে বলে সবাই আনন্দ উল্লাস করতে শুরু করে জেলখানাতে। দৃশ্য আসে 20 বছর পর মেসেজ পার্লারে। সেই ছোট্ট ছেলেটি শি হুও আজ বড় হয়ে গেছে। সে একটি প্রতিষ্ঠানে কাজ করে আর ওই প্রতিষ্ঠানে একটি গ্যাংস্টার মেসেজ করার জন্য আসে। শত্রুরা ওই গ্যাংস্টারের উপর আক্রমণ করে। শিহুও গ্যাংস্টারকে বাঁচায় আর এই গ্যাংস্টার হলো শিউবা। শিউবা তার প্রাণ বাঁচানোর জন্য শিহুকে 5 লক্ষ টাকা পুরস্কার দেয় এবং বলে কালকে আমার অফিসে আসবে, তোমার জন্য পার্টির আয়োজন করব। এই বলে শিউবা চলে যায়। পরের দিন শিহুও আসে শিউবায়ের বাড়িতে। খাবার খাওয়ার সময় শিহুকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছিল শিউবা, তাই তার দলের অন্য সবাই শিহুয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তারপরের দিনই শিহুবা দলের অন্য সদস্যরা শিহুকে চ্যালেঞ্জ করে বলে লড়াইয়ে বিজয়ী হতে পারলে শিহুবার দলের স্থায়ী সদস্য বানিয়ে দেব তোমাকে। তাই শিহুও লড়াইয়ে রাজি হয় এবং সে বিজয়ী হয়। শিহুবা তার দলের শিহুকে নিয়ে নেয়। বিজয় উৎসবে ডিস্কো পার্টির আয়োজন করে শিহুবা। ওই পার্টিতে শিহুবা শিহুর 2 চোখ অন্ধ করে দেয় চালাকি করে। শিহুও তার বন্ধুর কাছে জানতে চায় কে করেছে এই কাজ। তার বন্ধু অভিও বলে এখন পর্যন্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। হসপিটাল থেকে রিলিজ নিয়ে শিহুও ও অভিও চলে আসে শিহুবার অফিসে। এসে শুনতে পায় শিহুবার চাচা আলোচনা করছে তাদের একজন চিরশত্রু আজ জেল থেকে মুক্তি পাচ্ছে। সে হলো একজন মহিলা। শিহু আর বাবাকে হত্যা করেছিল ওই রমণী। শিহুও শুনছিল তাদের আলোচনা। অন্ধ হওয়ার কারণে সে কিছুই বুঝতে পারেনি। তারা সিদ্ধান্ত নেয় শিহুবাইয়ের বাহিনীর মাধ্যমে ওই মহিলাকে হত্যা করবে আর তার নাম ঠিকানা দিয়ে দেয়। ওই মহিলার নাম হলো ওসিয়া। তার একটি ছেলে ছিল আর ওই ছেলেকে তারা শাস্তি দিয়ে ফেলেছে। শিহুও কিছুই বুঝতে পারেনি কার কথা তারা আলোচনা করছে। শিহুকে তার বাহিনীর সঙ্গে ওই মিশনে যাওয়ার জন্য বলে শিহুবা। শিহুও বলে আমি তো অন্ধ হয়ে গেছি, আমি কি করব ওইখানে গিয়ে। শিহুবা বলে তবুও তুমি যাবে, তোমার কিছু করার দরকার নেই, দূর থেকে ওদের সঙ্গ দিও। শিহুও ও অভিও
বলে ঠিক আছে আমরা যাব। দৃশ্য আসে ওশিয়া জেল থেকে মুক্তি পেয়ে তার বান্ধবী নাহা এর কাছে আসে। নাহা একটি মেসেজ সেন্টার চালায়। সেই অর্থোপেডিক্স মেসেজ সেন্টারটি যেখানে শুধু হাড় ভাঙার, মচকানো, মেরুদণ্ডের কোনো প্রকার প্রবলেম থাকলে চিকিৎসা করার জন্য এই পার্লারে আসে রোগীরা। এই পার্লারটা ওশিয়ার বাড়ির নিচতলায় তৈরি করেছে নাহা। ওশিয়া ওইখানে চলে আসে সোজা জেল থেকে। নাহা ওশিয়াকে বলে তোমার বাড়ি, তোমার দেওয়া শিক্ষার মাধ্যমে এই মেসেজ সেন্টারটা খুলেছি। ভাড়া হিসেবে তোমার অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা জমা হয়ে গেছে বর্তমানে। ওশিয়া তুমি উপরের ঘরে থাকো এবং আমি আর তুমি নিচতলাতে এই পার্লারটা চালাবো এবং তোমার ছেলেকে খুঁজে বাইর করব। তোমার কাছ থেকে বাকি কাজটাও শিখে নেব। ওশিয়া বলে ঠিক আছে নাহা। ওশিয়া উপরে চলে যায়। নাহা দোকান বন্ধ করার জন্য দরজার পাশে গেলেই কিছু লোক তার উপর আক্রমণ করে। নাহাকে বস্তাবন্দি করে বেধড়ক পিটায় ওই ডাকাত বাহিনী। পেটানোর শেষে বস্তার মুখ খুলে দেখতে পায় ডাকাত বাহিনী যাকে মারার জন্য তারা এসেছে ওই মহিলা সে নয়। তখনই ডাকাত বাহিনী উপরে কেউ আছে অনুভব করে। ওশিয়া নিচে এসে সমস্ত ডাকাতদেরকে বেধড়ক পেটায়। তখন সবাই পালাতে চেষ্টা করে। ওশিয়া তাদেরকে পালাতেও দেয় না, খুঁজে খুঁজে মার দেওয়া শুরু করে। অভিও দূর থেকে দেখছিল এবং শিহুকে তার মায়ের সম্পর্কে বলে জীবনে এই রকমের মায়ের খেতে দেখিনি কাউকে। ভয়ে তারা দুজন লুকিয়ে পড়ে। ওশিয়ার মায়ের খেয়ে ডাকাত বাহিনী পালায় এবং শিউবাইয়ের কাছে এসে বলে বাঁচতে চাইলে এখান থেকে এই মুহূর্তে পালাও। ওইটা মহিলা না, ওইটা একটা মিসাইল। একটি পাঞ্চে শরীরের মাংস থেতলে যায় এবং হাড় ভেঙে যায়, তাই দ্রুত ওইখান থেকে পালায়। ওশিয়া নাহাকে হসপিটালে নেওয়ার সময় নাহা বলে তোমার ছেলেকে না খুঁজে মরবো না বান্ধবী। এই কথা চুপি চুপি শুনে ফেলে শিহুও এবং অভিও। তারা ওশিয়ার সম্পর্কে সমস্ত বিবরণ জানার জন্য থানাতে আসে। শিহুও একজন আন্ডার কভার পুলিশ ছিল আর তার বন্ধু অভিও একজন পুলিশ কনস্টেবল। তারা পুলিশ হেডকোয়ার্টারে চলে আসে এবং সমস্ত তথ্য সংগ্রহ করে ওই বাড়িতে ঢোকার জন্য। শিহুকে ভিলেন শিউবা বলেছিল তার বাবা মাকে এই মহিলাই হত্যা করেছে, তাই শিহুও প্রতিশোধ নেওয়ার জন্য ওই বাড়িতে প্রবেশ করার জন্য রাস্তা খুঁজছে। শিহুর কাছে তার বাবা মার তেমন কোনো তথ্য ছিল না, কারণ শিহুর জন্ম জেলখানাতে, বর্তমানে তো অন্ধ হয়ে গেছে। শিহু ওশিয়ার বাড়িতে তার ছেলে বলে ঢুকে পড়ে এবং সুযোগ বুঝেই ওশিয়াকে হত্যা করবে, এটাই তার প্ল্যান। ওশিয়া তার চোখের বাম পাশের কাটা দাগ দেখে চিনে ফেলে তার ছেলেই এটা, তাই ঘরে প্রবেশ করতে দেয় এবং তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। অন্ধ হয়েও কিভাবে সবকিছু আওতায় নিতে হয়। শিহুকে অর্থোপেডিক্স কুম্ফু মাস্টার তৈরি করার প্রশিক্ষণ দিতে থাকে ওশিয়া। শিহুও তাকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে, গ্যাসের সিলিন্ডার বাস্ট করার মাধ্যমে, তো কখনো ঘুমের মধ্যে চাকু দিয়ে। সবভাবেই সে ব্যর্থ হয়। তার মা ওশিয়া খুব বড় মাপের কুম্ফু মাস্টার। ওশিয়ার বান্ধবী হসপিটাল থেকে বাড়িতে ফিরে এবং দেখতে পায় একটি ছেলের গলাতে চাকু ধরে ওশিয়া শুয়ে আছে। নাহা জিজ্ঞাসা করে কে এই ছেলে? ওশিয়া বলে সে আমাকে বলেছে সে আমার সন্তান। আমার সন্তান পরিচয় দেওয়াতে আমি বাড়িতে উঠিয়েছি। তার চোখের পাশে কাটা দাগ দেখে আমি বিশ্বাস করেছি সে আমার সন্তান হতে পারে আর সে আমাকে হত্যা করতে চায়। নাহা তুমি একটু পরীক্ষা করে দেখো এবং জিজ্ঞাসাবাদ করো। এক পর্যায়ে কিছু কিছু কথা ওশিয়ার সঙ্গে মিলে যায়। তার চোখ ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য মারপিট করে মা আর ছেলে। এক পর্যায়ে বুঝতে পারে সে আসলেই অন্ধ। নাহা শিহুর মাথার চুল কেটে নিয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য। পুনরায় শিহুকে কুংফু ট্রেনিং শুরু করে দেয়। শিহুও ওশিয়ার জন্য ঔষধ বানিয়ে নিয়ে আসে। ওশিয়া ছিল ব্রেন ক্যান্সারের পেশেন্ট, সবকিছু ভুলে যায় এবং মাঝে মাঝে সে চোখে কিছুই দেখতে পায় না। তাই সবকিছু ভুলে যাওয়ার আগেই শিহুকে ব্যাংক অ্যাকাউন্ট করায় এবং তার সমস্ত টাকা পয়সা ও স্থাবর অস্থাবর সম্পত্তি শিহুর নামে করে দেয়। ঔষধ খাওয়ার সময় ওশিয়া শিহুর হাতে তার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড দিয়ে দেয় এবং বলে আমি সারা জীবন জেল খেটেছি। তোমার বাবা একজন পুলিশ অফিসার ছিল, তাকে শিউবার বাবা শিউলার হত্যা করেছিল। তার প্রতিশোধ নিতে গিয়ে সারা জীবন জেল খেটেছি। বর্তমানে আমার কাছে যাচ্ছিল সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। 50 লক্ষ টাকা আছে তোমার অ্যাকাউন্টে বর্তমানে। তোমার মনে আছে কিনা হসপিটালে সেদিন স্বাক্ষর করেছিলে একটা কাগজে, ওটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট ও দলিল করেছিলাম আমি যে কোনো সময় মারা যেতে পারি। শিউও বলে মা আমি তোমাকে মারতে চাই আর তুমি সবকিছু আমাকে দিয়ে দিলে। ওশিয়া বলে একজন মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। তাছাড়া ডাক্তার বলেছে আমি আর কিছুদিন বাঁচবো, আমার সম্পত্তি কাকে দেব বলো? শিহু আর অভিও আসে কফি শপে কথা বলতে। এক সময় শিহুবার একজন চেলা শিহুকে বলে বন্ধু
আমাকে ক্ষমা করে দিও। তোমার চোখটা শিউবার কথাতেই আমাদের লোকজন অন্ধ করে দিয়েছে। আমার মনে হয় তোমার সঙ্গে ওদের পূর্ব শত্রুতা আছে। শিহুও বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পর একজন মেয়ে তাদের বাড়িতে আসে ওসিয়ার সঙ্গে কথা বলার জন্য। শিহুও সন্দেহ করে ওই মেয়েকে। ওই মেয়ের শরীর থেকে রক্তের গন্ধ আসছিল। শিহুও সন্দেহের বশে টয়লেটের মধ্যে আক্রমণ করে ওই মেয়েকে। তার মা যেন কোনো কিছু বুঝতে না পারে, তবুও ওসিয়া বুঝে ফেলে। তার মা টয়লেটে গেলে ওই মেয়ে শিহুকে একটি কিস করে। ওসিয়া দেখে ভাবে ছেলে হয়তো প্রেমে পড়ে গেছে। তখন ওসিয়ার উপর আক্রমণ করে ওই মেয়ে। আর এদিকে শিহুও সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ওই মেয়ে লিপস্টিকের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিল, আর শিহুকে কিস করাতে তার বিষক্রিয়াতে এই অবস্থা। একটি সুই নিয়ে তার মায়ের কথার স্মরণ করে নিজের শরীরে পুশ করে দেয় এবং সুস্থ হয়ে ওঠে আর মায়ের সঙ্গে লড়াইয়ে অংশ নেয়। মা ছেলে মিলে কঠিন ধোলাই দেয় ওই মেয়েকে ও তার সহযোগীকে। বাড়ি থেকে ওসিয়া ও শিহুও হসপিটালের উদ্দেশ্যে বাইর হয়। তখনই নাহা এসে তাদেরকে হসপিটালে নিয়ে বাঁচিয়ে ফেলে এবং রাগ করে আর বলে, ও আসার পর থেকেই একের পর এক ঝামেলাতে আমার বান্ধবী জড়িয়ে পড়ছে। তখনই শিহু এর ডিএনএ রিপোর্ট দেখতে পায় ওসিয়া এবং বুঝতে পারে শিহুও আসলেই তার পুত্র। বাড়ি ফেরার সময় হঠাৎ ওসিয়ার মস্তিষ্কের সমস্যা দেখা দেয় রাস্তাতে। সে কিছুই বুঝতে পারছিল না তারা কোথায় যাবে। আর ওই সময় দুইজনকে কিডন্যাপ করে নিয়ে যায় ভিলেন শিউবা এর লোকজন। ওসিয়া সবাইকে পিটুনি দেয় শিহুকে বাঁচানোর জন্য। ওই সময় শিহুর বন্ধু অভিও দূর থেকে তাদের উপর নজর রাখছিল। শিহুর হাতে একটি ছুরি দিয়েছিল তার মা সেলফ ডিফেন্স করার জন্য। সে অন্ধ ছিল, তাই বুঝতে পারেনি ছুরি কার উপরে সে ধরে আছে। তখনই ভিলেন শিউবা তার পিছন থেকে লাঠি মারে এবং শিহুর হাতের ছুরিটা ঢুকে যায় তার মায়ের পিঠে। শিউবায়ের লোকজন ওসিয়াকে জিন্দা মাটিতে পুঁতে দেয় এবং শিহুকে একটি ট্যাক্সি করে পাঠিয়ে দেয়। রাস্তায় শিহু গাড়ি ঘুরায়। তার মাকে বাঁচানোর জন্য সে পুনরায় ওই স্থানে ফিরে আসে এবং এসে তার মাকে না পেয়ে আহত মনে ঘরে ফিরে আসে এবং সমস্ত স্মৃতি মনে করে এবং বিছানায় শুয়ে পড়ে। সকাল হতেই পুলিশ আসে তাকে ধরে নেওয়ার জন্য এবং বলে, তুমি তোমার মাকে হত্যা করেছো, এই ছুরিতে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে। তখনই তার মা পেছন থেকে বলে, আমি জীবিত আছি। তার বন্ধু অভিও এসে উচ্চ পর্যায়ের পুলিশ অফিসারকে ফোন ধরিয়ে দেয় এবং তাদেরকে চুপচাপ চলে যেতে বলে। শিহুও জিজ্ঞাসা করে, আমার চোখ দুটা অন্ধ হলো কিভাবে, তুমি কি জানো? অভিও বলে, হ্যাঁ জানি। শিহু বলে, আমাকে কেন জানোনি? অভিও বলে, তুমি তো তোমার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অন্ধ হয়ে গেছো, কারণ ওরা বলেছে ওসিয়া তোমার মা বাবাকে হত্যা করেছে, তাই তুমি ওসিয়াকে হত্যা করার জন্য পাগল হয়ে গেছো। আমি একদিন জানতে পেরেছি তোমার ডিএনএ আর ওসিয়ার ডিএনএ এক। তখনই বুঝতে পেরেছি ইনিই হলো তোমার সত্যিকারের মা। তখন শিহু তার পকেট থেকে কিছু টাকা তার মায়ের হাতে দিয়ে বলে, আমি কাজ করার জন্য বাইরে যাচ্ছি, এবং সে চলে আসে শিউবায়ের আস্তানাতে প্রতিশোধ নেওয়ার জন্য। শিউবায়ের মেরুদণ্ডের হাড় বাঁকা করে ফেলে শিহুয়া। তখনই শিউবায়ের লোকজন তার উপর আক্রমণ করে। সবাই মিলে শিহুয়ের উপর আক্রমণ করে একত্রে, আর শিহুও সুইমিং পুলে পড়ে যায়। ইলেকট্রিক শর্ট দিয়ে বেহুশ করে ফেলে শিহুকে। শিহুবা তার সঙ্গবন্ধুদেরকে বলে, শ্বাসরোধ করে হত্যা করো, যাতে কোনো প্রকার পুলিশি ঝামেলা না হয়। অন্যদিকে তার মা এই ব্যাপারটা অনুমান করে এবং সে মনে মনে শিহুর ছোটবেলার দৃশ্য ভেসে ওঠে। তার সন্তান যেভাবে জেলখানাতে তার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, এই বিপদের আশঙ্কা করে সে অভিয়র কাছ থেকে গাড়ি নিয়ে চলে আসে শিউবায়ের আস্তানাতে এবং চরম লেভেলের অ্যাকশন শুরু হয়ে যায়। ছেলেকে বাঁচিয়ে ফেলে মা সন্তান মিলে পুনরায় বাবা হত্যার প্রতিশোধ নিতে লড়াই শুরু করে। হঠাৎ ওসিয়ার চোখে স্প্রে দিয়ে অন্ধ করে দেয় শত্রুরা। মা ও ছেলে উভয়ই এখন অন্ধ। শত্রুরা ভয়ঙ্কর লেভেলের কুংফু মাস্টার, হয়তো তারা পারবে না, এরকমই ভেবেছিল শত্রুরা। তখনই দুই অন্ধের কুংফুতে কুপুকাত সমস্ত ভিলেন। সবগুলোকে মারার পর শিহুবাকে যখন মারতে যাবে তার মা, তখনই শিহুও বলে, মা তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না, প্লিজ ওকে হত্যা করে তুমি জেলে যেও না, কারণ আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। জন্মের পর থেকে তোমাকে কাছে পাইনি। আর তখনই পুলিশ আসে নিয়ে যাওয়ার জন্য। শিহুয়ের মা ভেবেছে তার ছেলেকে বুঝি জেলে নিয়ে যাবে, তাই সে নিজে বলেন সে সব কিছু করেছে। আর তখনই অভিও বলে আসলে সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা আর গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।